মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকায় বুধবার সকালে এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আনুমানিক ৪৫ বছর বয়সী সুমিতা ভট্টাচার্য। জানা যায়, মৃতার বাড়ি তালপুকুর এলাকার ১৭৭ ওল্ড ক্যালকাটা রোডের একটি ইলেকট্রনিক সরঞ্জামের দোকানের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সকাল প্রায় ৮টা ২২ নাগাদ কলকাতাগামী মূল রাস্তা চিড়িয়ামোড়ের কাছে একটি পণ্যবাহী গাড়ি রেজিস্ট্রেশন নম্বর WB785043 আচমকাই তাকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডক্টর BN বসু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই খবরে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এলাকার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় দুর্ঘটনা প্রসঙ্গে জানান, সব থেকে হচ্ছে সকাল সকাল একটা ভীষণ দুঃখজনক ঘটনা শুনলাম। আর যে দিদি মারা গেছে উনি আমার পাড়ার আর কী বলবো, অনেক দিনের পরিচিত আনন্দি বলে আমরা চিনি ওনাকে, ভালো নামটা খুব কমই জানি। এই ১ বছর আগে ওনার এক ছেলে বিয়ে দিলে। আপনি কি ওনার বাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট করেছেন এর মধ্যে? হ্যাঁ, কন্ট্যাক্ট করেছি একটু আগে। ওনারা এলেন আমার কাছ থেকে, চিঠিটা নিয়ে গেলেন। ডেড বডিটা আজকাল কি মৃত্যু হলে তো মানুষ আগে নিজের নামটা হারায়, বডি হয়ে যায়। ওই ডেড বডির সার্টিফিকেট যেটা বলি আমরা বলে দেয়, সেটা নিয়ে গেলেন। উনি তো বললেন বিয়ের মশা আছে, ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। অ্যাকচুয়ালি সকালে দেখুন ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। চিড়িয়ামোড় এটি অসম্ভঙ্গে ওখানে ট্রাফিকের ভালো আমাদের ব্যবস্থা দেওয়া আছে, ভীষণ ভালোভাবে ট্রাফিক পুলিশরা কাজ করেন। হয়তো উনিও অন্যমনস্ক ছিলেন। আর শুনলাম নাকি যে লরির সে নাকি একটি বাচ্চা, তার হাত দিয়ে হয়ে গেছে লেজটা। যে যার হাত দিয়ে হয়েছে সেও বুঝতে পারেনি, আর যিনি চলে গেলেন তিনিও বুঝতে পারলেন যে কীভাবে চলে গেলাম। এটা সাধারণত লরিতে বাঁদিকে দেখার জন্য একজন খালাসি থাকে, আপনি কি এটা শুনেছেন এই ব্যাপারটা? নাম তো যে বাচ্চা ছিল যেটা সেই নাকি খালাসি, তাকে দিয়ে সেই লরি চালাচ্ছিল। স্বাভাবিক তার হাত এখন কাঁচা হাত, আর কীভাবে ঘুরিয়ে ওভাবে কী বলবো, নেওয়া যাচ্ছে না। ওনার বাড়ির সাথে খুবই টাচ। প্রসঙ্গত, মৃতার একমাত্র পুত্র শুভজিৎ ভট্টাচার্য মায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক অজয় চৌধুরী বাড়ির টিটাগড় বাঁশবাগান এলাকায়। দুর্ঘটনার পর তাকে আটক করা হয় এবং গাড়িসহ টিটাগড় থানায় নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উপনগরপাল অম্লান কুসুম ঘোষকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বেঙ্গল টুডেকে জানান, হ্যাঁ, আজকে সকালবেলা 8:30 নাগাদ চিড়িয়ামোড়ের কাছে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা লরি যখন টিটাগড়ের দিক থেকে এসে আবার চিড়িয়ামোড়ের ইউটার্ন নিয়ে আবার টিটাগড়ের দিকে ব্যাক করছিল, তখন এক ভদ্রমহিলা, নাম সুমিতা ভট্টাচার্য, হ্যাঁ, ওল্ড ক্যালকাটা রোডেই বাড়ি, উনি রাস্তা পারাপার করছিলেন। সেই অবস্থায় লরির চাকার ধাক্কা খেয়ে পড়ে যান এবং পেছনের চাকা তার উপর দিয়ে চলে যায়। খুবই একটা খারাপ দুর্ঘটনা ঘটেছে আমরা চিড়িয়ামোড়ে। আমরা দুর্ঘটনা রোধের জন্য অনেক কিছুই চেষ্টা করছি, সতর্কীকরণ, অ্যাওয়ারনেস, প্রসিকিউশন, যা যা বিষয়গুলো যে দুর্ঘটনা রোধ করা যায়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। রাস্তায় রেলিং বা রাস্তার সম্প্রসারণের ব্যাপারেও আমরা রোড সেফটি কমিটির মিটিংও আমরা এই নিয়ে আলোচনা করেছি। তারপরেও খুব খারাপ লাগছে, এরকম একটা দুর্ঘটনা আমাদের পুলিশ ডিউটি করছিল ওখানে
হুম হুম হুম। তার মাঝেই হয়েছে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারফত যেটা জানতে পারছি যে মানে অভিযোগ করছেন যে বোধহয় এই খালাসি বোধহয় ড্রাইভিং করছিল, বাচ্চা এখনো। না, আমরা গাড়ি আর ড্রাইভার দুজনকেই আটক করেছি, এটা আমাদের তদন্ত করে দেখা হচ্ছে। ওকে। যদিও এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য চিড়িয়ামোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, ওয়াকিবহাল মহলের মতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাস্তায় গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নজরদারি ও পথচারীদের নিরাপত্তা আরও জোরদার করা জরুরি। অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।